পোষ্য কোটা নামেই চিহ্নিত করা হবে। বাংলাদেশের নাম শেষ পর্যন্ত বাংলাদেশ থাকে না, আমার কাছে মনে হয় এটা কোটাংলাদেশ হয়ে যাচ্ছে। তারা যখন আন্দোলন করছে তারা নিজেরা মুখে উচ্চারণও করছে না, তারা বলছে ওইটা ফিরা চাই, ওইটা ফিরা চাই। তারা মনে করে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছে তারাই একমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার, তারা যা করবে সেটাই হচ্ছে একমাত্র বৈধ। যেটার সুযোগ নিয়ে তারা অবৈধ একটা সুবিধা, যেটাকে তারা প্রাতিষ্ঠানিক সুবিধা নাম দিতে চাচ্ছে। ইভেন তারা যখন আন্দোলন করছে তারা নিজেরা মুখে উচ্চারণও করছে না, তারা বলছে ওইটা ফিরা চাই, ওইটা ফিরা চাই। যেটা উচ্চারণ করতে নিজেরা পর্যন্ত লজ্জা পায়, তাদের ঘেন্না লাগে, সেই জিনিসটা আবার তারা ভোগ করতে চায়। আপনি যদি বাংলাদেশের কোটা ব্যবস্থাকে চালু করতে চান, বৈষম্যহীন কোটা ব্যবস্থা, তো সেখানে আপনি 71 সালে যারা শহীদ হয়েছেন বীর মুক্তিযোদ্ধা তাদের ক্ষেত্রে কোটা, আপনি 90-এর অভ্যুত্থানের ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তাদের কোটা, 24-এর বিপ্লবে যারা শহীদ হয়েছে আহত হয়েছে তাদেরকেও আপনি কোটা রাখতে পারেন, প্রতিবন্ধী ভাই বোনদের কোটা, আপনার মামা কোটা, চাচা কোটা, দলীয় কোটা, সব মিলাই আপনি যদি কোটাভিত্তিক একটি সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করতে চান, এখানে আসলে মেধার স্থান থাকে না। আসলে বাংলাদেশের নাম শেষ পর্যন্ত বাংলাদেশ থাকে না, আমার কাছে মনে হয় এটা কোটাংলাদেশ হয়ে যাচ্ছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের আজকের এই আন্দোলনটা মূলত তাদের যে এই কার্যক্রম বন্ধ করে দেয়া বা বিশ্ববিদ্যালয়কে অচল করে দেওয়ার একটা পায়তারা বা রাষ্ট্রকে বানচাল করার একটা পায়তারা, এটার বিরুদ্ধে অবস্থান নিয়ে মূলত আমাদের আজকের এই আন্দোলন। যদি তাদের এরকম অবস্থান হয় তাহলে আমরা শিক্ষার্থীরা পরবর্তীতে কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্তে এবং আন্দোলনে যেতে বাধ্য হব। এই বিপ্লবের 1 বছর পর এসে আবারও নতুন করে শিক্ষক সমাজকে এবং শিক্ষার্থী সমাজকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমরা মনে করছি মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। পোষ্য কোটা নামেই চিহ্নিত করা হবে এবং এই পোষ্য কোটাকে কোনোভাবেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর ফেরত আসতে দেয়া হবে না। পোষ্য কোটা যাদের জন্য, তারা সবাই সমাজে প্রিভিলেজ পাওয়া অংশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলেমেয়েরা। তাদের যদি কোটা লাগে বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য, এর থেকে হাস্যকর আর হইতে পারে না। আপনার ছেলেমেয়েরা যদি বিশ্ববিদ্যালয়ে চান্স না পায়, মেধা তালিকায় যদি স্থান না পায়, ওকে আপনি ব্র্যাকে ভর্তি করান, ড্যাফোডিলে ভর্তি করান, যেটা আপনি ব্যয় বহন করতে পারবেন। চাইলে সরকারের কাছে অ্যাপ্লাই করে কিছু স্কলারশিপও ম্যানেজ করে দিতে পারবেন, যেটা আমরা পারবো না।